ক্লাস 12 এর ছেলেমেয়েরা তাদের জন্য আগে 3টে ভিডিও আমি পোস্ট করেছিলাম। লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ক্লাস 12 এর ফার্স্ট ইউনিটে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে, তার মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অলরেডি আমি পোস্ট করেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। এরপর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আজকের ক্লাস ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। যেহেতু মানুষ এক লিঙ্গ প্রাণী, অতএব মেল ফিমেল ভেদ তো রয়েছে, সেই হিসাবে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেন রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। ডিম্বাশয়ের প্রধান জননাঙ্গ স্ত্রী দেহে। ডিম্বাশয় ছাড়া বাকি যে অর্গানগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে রয়েছে সেগুলো হলো ইউটেরাস বা জরায়ু, নাম্বার 2 ফ্যালোপিয়ান টিউব, নাম্বার 3 ভ্যাজিনা বা যোনি, নাম্বার 4 ভালভা। এবারে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান। তো মেন রিপ্রোডাক্টিভ অর্গান ওভারি। ওভারি স্ত্রী দেহে ইউটেরাসের দুপাশে। দুটো ডিম্বাশয় স্ত্রী দেহে মেসোভ্যারিয়াম নামক লিগামেন্টের সাহায্যে ইউটেরাইন ওয়ালের সঙ্গে কানেক্ট থাকে। মেসোভ্যারিয়াম নামক লিগামেন্টের সাহায্যে ইউটেরাইন ওয়ালের সঙ্গে কানেক্ট থাকে। এটা ইউটেরাস বা জরায়ু। ফ্যালোপিয়ান টিউব, এক্সটার্নাল জেনিটাল অর্গান, ফিমেল জেনিটাল অর্গান। এছাড়াও এর সঙ্গে অন্যান্য যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় ভালভা। ওভারি মেন রিপ্রোডাক্টিভ অর্গান, ওটা সম্বন্ধে আসছি। ইউটেরাস বা জরায়ু, যদি অ্যাকচুয়ালি ইউটেরাসের মধ্যেই সন্তান বড় হয়, 9 মাস 10 দিন কিন্তু। তো ইউটেরাইন ওয়ালটাকে যদি আমরা দেখি, ইউটেরাইন ওয়াল ইনারমোস্ট পার্ট, ইউটেরাইন ওয়ালের ইনারমোস্ট পার্ট এটা এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম ছাড়া এন্ডোমেট্রিয়ামের পরের লেয়ার মায়োমেট্রিয়াম, আউটার মোস্ট লেয়ার পেরিমেট্রিয়াম, 3টে লেয়ার। এছাড়াও এটা ইউটেরাইন ওয়ালের পার্ট। এন্ডোমেট্রিয়াম, ইউটেরাইন ওয়ালের এন্ডোমেট্রিয়ামের সঙ্গেই কিন্তু সন্তানের কানেকশন থাকে মেনলি। এছাড়াও ইউটেরাসকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। ফান্ডাস, উপরের পার্টটা ফান্ডাস, বডি আর লোয়ার মোস্ট পার্ট সার্ভিক্স, 3টে পার্ট। ফ্যালোপিয়ান টিউব, 2 ফ্যালোপিয়ান টিউবস। দুটো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ইনফান্ডিবুলামের যে প্রজেক্টেড পার্ট গুলো থাকে, এই যে প্রজেক্টেড পার্ট পিলি বা ফিমব্রি বলা হয়। মিনিমাম একটা ফিমব্রি অবশ্যই ওভারির সঙ্গে কানেক্ট থাকবে, মিনিমাম একটা ফিমব্রি কানেক্ট থাকবেই। ইনফান্ডিবুলাম ছাড়া তার পরবর্তী পার্ট ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, isthmus and uterine part. ফ্যালোপিয়ান টিউবের এই 4টে পার্ট। অ্যাকচুয়ালি ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা, এই যে পজিশন অ্যাম্পুলা, এখানে ফার্টিলাইজেশন হয়। ডিম্বাশয় উৎপন্ন ডিম্বাণু পিলি বা ফিমব্রির মাধ্যমে কানেক্টেড থাকে, যেটা এর মাধ্যমেই ডিম্বাণু এখানে আসে, ওয়েট করে, এবং শুক্রাণু প্রবেশ করলে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর কন্ট্যাক্ট ফার্টিলাইজেশন, যেটা অ্যাম্পুলা নামক স্থানে। অতএব ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন সম্ভব হয়, এখানে সংঘটিত হয়। ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব,
এটা ভ্যাজিনা, বিসাইডস ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ভ্যাজিনা, রেস্ট অফ দ্য অর্গান টোটাল অর্গানস আর নোন এজ ভালভা। ভালভার মধ্যে থাকে কি? মন্স পিউবিস, এক্সটার্নাল এক্সক্রিটরি অর্গান অ্যান্ড এক্সটার্নাল জেনিটাল অর্গানের মাঝখানে যে সোলেন পার্ট, দ্যাট ইজ মন্স পিউবিস। মন্স পিউবিস ছাড়াও লেবিয়া মেজর, লেবিয়া মাইনর, ক্লাইটোরিস এবং ভেস্টিবিউল, এই কটা পার্ট নিয়ে তৈরি হয় টোটাল ভালভা। তো মেন যে রিপ্রোডাক্টিভ অর্গান দ্যাট ইজ ওভারি। তো ওভারির পার্টগুলো আমরা দেখব, এই ওভারির মধ্যে কি আছে। ওভারি অনেকটা বাদামের মতো, কাঠবাদাম যেটা বলে, আমন্ড, কাঠবাদাম অনেকটা আমন্ড সেপারেট হয়। আউটার মোস্ট লেয়ার জার্মিনাল এপিথেলিয়াম, তারপর ইনার মোস্ট লেয়ার টিউনিকা অ্যালবুজিনিয়া, জার্মিনাল এপিথেলিয়াম এন্ড টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া এর দুটো অংশ রয়েছে, কর্টিক্যাল রিজিয়ন, কর্টিক্যাল পার্ট অ্যান্ড ইনার মোস্ট পার্ট, অর্থাৎ কর্টেক্স অ্যান্ড মেডালা। ইনার মোস্ট পার্ট দ্যাট ইজ মেডালা আর কর্টিক্যাল রিজিয়ন। এই মেডালারি রিজিয়নে বিভিন্ন কানেকটিভ টিস্যু, যোগকলা, ব্লাড, নার্ভ এবং কিছু মিউকাস এখানে থাকে। কিন্তু ওভারির মধ্যে, ওভারির যে মেন অংশগুলো সেটা হচ্ছে ডিম্বথলি। ডিম্বথলির কর্টিক্যাল রিজিয়নের সঙ্গে প্রায় অ্যাটাচড অবস্থায় অনেকগুলো স্টেজের ডিম্বথলি আমরা দেখতে পাবো। প্রাইমোর্ডিয়াল ফলিকেল, স্ত্রী দেহের প্রত্যেকটা ডিম্বাশয়ের মধ্যে প্রাইমোর্ডিয়াল ফলিকেল বা আদি ডিম্বথলি, প্রচুর আদি ডিম্বথলি থাকে। এগুলো মূলত আর্থ্রেটিক ফলিকল, মানে এই ফলিকলগুলোর মধ্যে ডিম্বাণু থাকে না। স্ত্রী দেহে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশনের সঙ্গে সঙ্গে, একটা নির্দিষ্ট বয়সের পর ইস্ট্রোজেন হরমোন সিক্রেশনের সঙ্গে সঙ্গে আর্থ্রেটিক ফলিকলগুলোর মধ্যে থেকে একটা করে আর্থ্রেটিক ফলিকল, একটা করে ফলিকল ধীরে ধীরে ম্যাচিওর হতে শুরু করে। প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, ম্যাচিওর্ড ফলিকল and last of ruptured follicle. এগুলো স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্টাল স্টেজ। রাপচার্ড ফলিকল মানে এই ডিম্বথলির মধ্যে যে ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণু কিন্তু রাপচার্ড ফলিকল থেকে ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসে। ওই যে প্রথমে ছবিতে এঁকেছিলাম, ইনফান্টিবুলামের পিলি বা ফিমরি, মিনিমাম একটা পিলি বা ফিমরি ডিম্বাশয়ের সঙ্গে কানেক্টেড থাকবে। তো এই ডিম্বাণুটাকে কালেক্ট করাই ওর কাজ। ডিম্বাণুটাকে কালেক্ট করে অ্যাম্পুলাতে গিয়ে ডিম্বাণুটা ওয়েট করবে। তো এই যে গ্রোয়িং স্টেজ, আর্থ্রেটিক ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, ম্যাচিওর্ড ফলিকল এন্ড রাপচার্ড ফলিকল। ম্যাচিওর্ড ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল রাপচার্ড হয়ে যাওয়ার পর এর মধ্যে যে ডিম্বাণু থাকে, ডিম্বাণুটা বেরিয়ে আসবে। রেস্ট অফ দ্য পার্ট, ম্যাচিওর্ড রাপচার্ড ফলিকেলের ডিম্বাণু বেরিয়ে আসার পর বাকি অংশ কর্পাস হেমারেজিকাম, কর্পাস হেমারেজিকামের থেকে কর্পাস অ্যালবিকান্স, লাস্ট অফ অল কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম লাস্টিং করবে কি করবে না, দ্যাট ডিপেন্ডস আপন দি ফার্টিলাইজেশন। যদি ডিম্বাণু ফার্টিলাইজড হয় তাহলে কর্পাস লিউটিয়াম অর্থাৎ কর্পাস হেমারেজিকাম এটা অ্যাবলিশ হবে না, কর্পাস লিউটিয়ামে কনভার্ট হবে। কর্পাস লিউটিয়াম অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি। অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে করবে কি, প্রোজেস্টেরন রেসপন্সিবল ফর প্রেগন্যান্সি, প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন করবে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত মাতৃদেহের সঙ্গে ভ্রূণের কন্ট্যাক্ট তৈরি হয় বা প্লাসেন্টা ফর্মেশন হয়। প্লাসেন্টা ফর্মেশন হয়ে যাওয়ার পর প্লাসেন্টা থেকে প্রোজেস্টেরন হরমোন
প্লাসেন্টাল প্রজেস্টেরন হরমোন সিক্রেশন শুরু হয়ে যাবে, কিন্তু ততদিন প্রজেস্টেরন হরমোন সিক্রেশন হবে মূলত কর্পাস লিউটিয়াম থেকে। কর্পাস লিউটিয়াম পিত গ্রন্থি বলা হয়, এতে পিত বর্ণের একটা পিগমেন্ট রয়েছে, লিউটেইন গ্র্যানিউলস থাকে, এটাকে লিউটিন বলা হয়, এবং লিউটিনটা থাকার জন্য নাম কর্পাস লিউটিয়াম। তো কর্পাস লিউটিয়াম রাপচার থাকবে কি থাকবে না সেটা আগেই বলেছি, ডিপেন্ড করছে ফার্টিলাইজেশনের উপর। যদি নিষিক্ত না হয়, ডিম্বাণু নিষিক্ত না হয়, তাহলে ওভিউলেশন যেদিন হবে, এই ডিম্বাণু নির্গমন প্রক্রিয়াকে বলা হয় ওভিউলেশন। ওভিউলেশন যেদিন হবে তার আরো প্রায় 14 দিনের মাথায় কর্পাস লিউটিয়াম ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো ডিম্বাশয়ের মধ্যে এই যে অংশগুলো ডিম্বথলি, এই ফলিকুলার ডিম্বথলি বা ফলিকুলের বিভিন্ন স্টেজ লক্ষ্য করা যায়, এবং এটাকে বলা হয় কর্পাস হেমারেজিকাম। কারণ এই যে ফেটে গেল কিছুটা হেমারেজ বা রক্তক্ষরণ হয়, যার জন্য এর ভিতরে কিছুটা ব্লাড থেকে যায়, যার জন্য এর নাম কর্পাস হেমারেজিকাম। ধীরে ধীরে কর্পাস হেমারেজিকাম, এই হেমারেজের ফলে উৎপন্ন যে ব্লাড গুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে। কর্পাস অ্যালবিকান্স থেকে কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম তৈরি হবে কি হবে না সেটা পুরোপুরি কিন্তু ডিপেন্ড করছে ফার্টিলাইজেশনের উপরে। তো এই যে ডিম্বথলির বিষয়ে আমি আসি, এটা কিন্তু খেয়াল রাখবে সেকেন্ডারি ফলিকল ওজেনেসিস যে প্রসেস, মিওসিস ডিভিশন, ওজেনেসিস যদি নিষিক্ত না হয়, ডিম্বাণু যদি নিষিক্ত না হয়, oogenesis is always incomplete process। কেননা যদি ডিম্বাণুর সঙ্গে স্পার্মের কন্ট্যাক্ট হয় তবে সেকেন্ড মিওটিক ডিভিশন হবে, যদি কন্ট্যাক্ট না হয় সেকেন্ড মিওটিক ডিভিশন হবে না। তো এই সময় আমরা ডিম্বথলির গঠনটা দেখি। এটা যদি ডিম্বাণু হয়, প্রাইমারি ফলিকলে কি হয়, জোনা পেলুসিডা কিছু কোষস্তর থাকে, জোনা পেলুসিডা, এর উপরে কিছু কোষস্তর থাকে যেটা বলা হয় জোনা পেলুসিডা সেল। যতটা গ্রো করতে শুরু করে, যত ম্যাচিউর করতে শুরু করে, এরপরে আরেকটা স্তর কিউমেলাস ওফেরাস নামক একটা স্তরের সৃষ্টি হয়, বা মেমব্রেনা গ্র্যানুলোসা কোষ। এই মেমব্রেনা গ্র্যানুলোসা কোষগুলো সৃষ্টি হয়, এগুলো সব সেলগুলো থাকে। আউটার মোস্ট লেয়ার মেমব্রেনা গ্র্যানুলোসা সেল। যত এটা ম্যাচিওর হবে, অর্থাৎ যখন প্রাইমারি ডিম্বথলি থেকে সেকেন্ডারি ডিম্বথলি অর্থাৎ সেকেন্ডারি ওসাইট তৈরি হবে, তখন এর মধ্যে এই ডিম্বাণু, এই গ্র্যানুলোসা কোষগুলোর মাঝখানে, যে গ্র্যানুলোসা কোষগুলো, এর মাঝখানে গহ্বর সৃষ্টি হয়। কিরকম, জোনা পেলুসিডা লেয়ার। গ্র্যানুলোসা কোষগুলো, যে কোষগুলো আউটার মোস্ট সারাউন্ডিং ছিল, সেই কোষগুলোর মাঝখানে কিন্তু এই গহ্বরটা তৈরি হলো। কোষগুলো থাকবে, এই গ্র্যানুলোসা কোষগুলোর মাঝখানে যে গহ্বরটা তৈরি হলো, এই যে অঞ্চলটা অ্যান্ট্রাম গহ্বর। অ্যান্ট্রাম গহ্বরে একটা লিকুইড থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ লিকার ফলিকুলি নামক একটা লিকুইড থাকে। সেকেন্ডারি ওসাইট তৈরি হওয়ার পরে এখানে আউটার মোস্ট লেয়ারে আরো দুটো লেয়ার তৈরি হয়, থিকা এক্সটার্না that is external part, and থিকা ইন্টারনা that is internal part। এখানে কিন্তু ডিম্বাণুটা থাকবে। রাফচার্ড হয়ে যাওয়ার পর ডিম্বাণুটা রাফচার্ড ফলিকল থেকে বেরিয়ে আসে এবং ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করতে থাকে। ঠিক আছে, আশা করি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন পার্টগুলো তোমরা বুঝতে পারলে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দুটো সিস্টেম হয়েছে। এর পরের ভিডিওতে আমি আসবো ফার্টিলাইজেশন নিয়ে। ফার্টিলাইজেশনের সময় oogenesis কিভাবে হয়, কেন বললাম যে oogenesis অলওয়েজ ইনকমপ্লিট এক্সেপ্ট ফার্টিলাইজেশন,
সেটা ফার্টিলাইজেশনের সময় বুঝতে পারবে।